আজকে যে 12টা রাত্র 12টা 1 মিনিটে আমার ভুবন পূজিতা জগত জননীর আরাধনা তথা পূজা অনুষ্ঠিত হবে। যে পূজা উপলক্ষে আজ আমরা সমবেত হয়েছি সকলে, এই পূজা শব্দটির ব্যাখ্যা এবং বিশ্লেষণ প্রদান করে আমাদের জানিয়ে দিচ্ছেন যে যে পূজা শব্দটা আমরা উচ্চারণ করি, এই পূজা শব্দটার বানান পর্বে গিয়ে উচ্চারণ পর্বে গিয়ে যে দুইটা শব্দ আমরা প্রাপ্ত হই, সেই দুইটা শব্দের হচ্ছে এই পয় দীর্ঘকার বর্গীয় জয় আকার পূজা। এই পূজা শব্দটার অর্থ দিচ্ছেন পয় দীর্ঘকারে পু শব্দটার অর্থ হচ্ছে পূজনীয়। বর্গীয় জয়ে আকারে যা শব্দটির অর্থ দিচ্ছেন জাগরণ ঘটানো। অর্থাৎ পূজা শব্দটার অর্থ বোধক শব্দ হচ্ছে এই যে পূজনীয় ব্যক্তির পুনঃজাগরণ ঘটানো হৃদয় মন্দিরে, তার নামই হচ্ছে পূজা। পূজা শব্দটির আরেকটি অর্থ দিচ্ছেন আমাদের শাস্ত্রে যে পূজনীয় ব্যক্তির সন্তুষ্ট বিধান করবার উদ্দেশ্যই হচ্ছে পূজা। তো এই যে পূজা শব্দটি আমাদের মানসপটে ভেসে ওঠা মাত্রই, আমাদের মানসপটে স্মরণ হওয়া মাত্রই অনায়াসে অকপটে যে বস্তুগুলোর কথা স্মরণে চলে আসে, আমাদের মননে চলে আসে, চক্ষুদ্বয়ের সম্মুখে চলে আসে, সেই বস্তুগুলোর মধ্যে অন্যতম বস্তু হচ্ছে কোনো দেব প্রতিমা। পূজা শব্দটার কথা আমাদের মানসপটে ভেসে ওঠা মাত্রই প্রথমে যে বস্তুটার কথা সম্মুখে উঠে আসে, সেই বস্তুটার নাম হচ্ছে কোনো দেব প্রতিমা, বিগ্রহ, শ্রী বিগ্রহ, শ্রীমূর্তি। দ্বিতীয়ত হচ্ছে পুষ্প, তুলসীপত্র, বিল্লপত্র, ধূপ, দীপ, সমন্বিত ধাতব পাত্র, আলপনা, মঙ্গল ঘট এবং আন্তরিক, এই যে বিষয়গুলো দেখবেন পূজা এই শব্দটার সাথে সম্পৃক্ত। পূজা মানে এই কথাগুলো, এই বস্তুর নামগুলো আমাদের অনায়াসে অকপটে মানসপটে ভেসে ওঠে, এবং শুধু ভেসে ওঠে তাই নয়, বস্তুগুলোর কথা শ্রবণ মাত্র, স্মরণ মাত্র, ভাবনা মাত্র মনের মধ্যে একটা শুদ্ধ সাত্বিকতা, পুত পবিত্রতা, এই ভাবটা অটোমেটিকলি অনায়াসেই দেখবেন চলে আসে। যে পূজার আয়োজনে আজ আমরা এসেছি, এই পূজা শব্দটার অর্থ আমাদের শাস্ত্রগণ আমাদের জানিয়ে দিলেন যে পূজা মানে হচ্ছে পূজনীয় ব্যক্তির সন্তুষ্টি বিধান করা। কিন্তু লক্ষ্য করে দেখুন, বর্তমান সময়ে পূজা মানেই কম্পিটিশন, বর্তমান সময়ে পূজা মানেই প্রতিযোগিতামূলক মনোভাবে অংশগ্রহণ ঘটানো। বর্তমান সময়ে পূজা মানে নতুন নতুন পোশাক পরিচ্ছদ পরিধান করে
যানবাহনে আরোহণ পূর্বক মণ্ডপে মণ্ডপে মন্দিরে মন্দিরে প্রতিমা বিগ্রহ দর্শন করে ঘুরে বেড়ানো। কারো কাছে পূজা মানে হই হুল্লোড়, কারো কারো কাছে পূজা মানে একটু মজা করা, ভালো মন্দ কিছু খাদ্য গ্রহণ করা, তাই না? গল্প করা, টাইম পাস করা, এনজয় করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের শাস্ত্রে জানিয়ে দিচ্ছেন পূজা মানে কত মিছিল, মিটিং, হোলিং, কত সভা সমাবেশ, কত কিছুই না আমরা করে চলি। কিন্তু আমাদের শাস্ত্রে পূজা শব্দটার অর্থ জানিয়ে দিচ্ছেন যে পূজা মানে হচ্ছে পূজনীয় ব্যক্তির সন্তুষ্টি বিধান করা। অর্থাৎ যদি কখনো কোনোদিন আমাদের গৃহে, আমাদের গৃহমন্দিরে তথা বাড়িতে আমাদের কোনো পরিচিত বর্গ, কোনো আত্মীয় প্রবর, কোনো সজ্জন মণ্ডলীগণ তাদের বা তানাদের শুভগমনটা ঘটে, তানারা যদি আসেন আমাদের বাড়িতে বেড়ানোর জন্য, বেড়াতে, আমরা কি করি বলুন তো মায়েরা? আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় পরিচিত জন বেড়াতে আসেন, তাহলে আমরা সচেষ্ট প্রচেষ্টায় অংশগ্রহণ করি যে কোন আচরণ দিয়ে তাকে সন্তুষ্ট করা যাবে। আমাদের আচরণে, আমাদের ব্যবহারে, তাদেরকে সেবা দানে, তাদের সাথে সুন্দর বাক্য আলাপনে, মিষ্ট মিষ্ট ভাষ্য প্রবচনে তাদের খুশি করবার জন্য, সন্তুষ্ট করবার জন্য, আনন্দ দানের জন্য, সুখ বর্ধনের জন্য আমরা সদা সর্বদা কিন্তু সচেষ্ট হয়ে উঠি। উঠি না মা? উঠি তো? তাহলে একটু সাই দিব। বাড়িতে অনেকদিন পরে যদি কোনো অতিথিজন আসেন, তাহলে সেই অতিথিকে নিজের জ্ঞানে, নিজের বোধে গ্রহণ করে কি কি মেনু তৈরি করে খেতে দিলে, কত সুন্দর সুন্দর আইটেম তৈরি করে রন্ধনশালায় রান্না করে সেবা দান করলে, কোন সেবা গ্রহণ করলে তারা খুশি হবেন, কেমন ভাবে আচরণ করলে, কথাবার্তা বিনিময় পর্বে দাঁড়িয়ে বিনিময় করলে তাদের সন্তুষ্ট বিধান হবে, তারা আনন্দ লাভ করতে পারবে। এই সর্বাঙ্গীন দিকে দেখবেন আমরা নজরদারি করি, দৃষ্টিপাত ঘটাই, লক্ষ্য রাখি, রেখেই সেই মতো ভাবেই আমরা চলি বলি করি। যদি গৃহে আত্মীয় স্বজন এলে তাদের বেলা, তাদের ক্ষেত্রে এহেন আচরণ করি, এহেন আয়োজনে ভূমিকায় আমরা অংশগ্রহণ করি, তাহলে আজকের মতো এই পূজার আয়োজনে পূজনীয় ব্যক্তিকে বাবা, আজকের মতো যে মাতৃ বন্দনায় মায়ের পূজার আয়োজনেই তো আমরা এসেছি, আমাদের আশাটা তো আজকের এই মহতি মহতি বন্দনীয় আয়োজনে, পূজনীয় আয়োজনে আমাদের পূজনীয় ব্যক্তিটাকে, সেই ব্যক্তি তিনি হচ্ছেন ওই মন্দিরের মধ্যে দণ্ডায়মান এবং দণ্ডায়মানা। আজকের মতো মহতি মহতি আয়োজনে পূজনীয় ব্যক্তি হচ্ছেন ৫৫ গুণের অধিষ্ঠাতা শিব শঙ্কর এবং আমাদের সকলের বন্দনীয় শ্রী পাদপদ্ম মাতৃদেবী ভুবন পূজিতা জগত জননী জগত আরাধিকা দেবী কালিকা মাতা। এনারাই হচ্ছেন আমাদের বন্দনীয় পূজনীয় পদপদ্ম। যে মাতৃবন্দনায় পিতৃবন্দনায় আজ আমরা কিছুটা সময়ের জন্য সমবেত উপনীত উপবিষ্ট হয়েছি।
লক্ষ্য করে দেখুন, যদি আজকের মতো মহতি মহতি পূজার আয়োজনে পূজনীয় এবং বন্দনীয় ব্যক্তিত্ব হচ্ছেন আমার বাবা এবং মাতা হন, মা হয়ে থাকেন, তাহলে আমাদের কর্তব্যটা কি, আমাদের করণীয় ধর্মটা কি? পিতা এবং মায়ের সুখবর্ধন করা, তাদের আনন্দ দান করা, তাদের সন্তুষ্টি বিধান করা, তারা কোনটা চান কোনটা চান না, কোনটা ভালোবাসেন কোনটা ভালোবাসেন না, কোনটা পছন্দ করেন কোনটা পছন্দ করেন না, সেদিকে আমাদের নজর দেওয়া, দৃষ্টিপাত ঘটানো, সেদিকে আমাদের লক্ষ্য রাখা, এটাই আমাদের কর্তব্যরূপ ধর্ম বলে শাস্ত্রগণ মহাজনগণ আমাদের জানিয়েছেন। লক্ষ্য করে দেখুন, আজকে যে কথাটি আমরা বলছিলাম প্রথমেই, গৃহে যদি কোনো আত্মীয় আসেন, তাহলে সে আত্মীয়র সন্তুষ্ট বিধানের উদ্দেশ্যে আমাদের যত যত কার্যক্রম, যত যত কর্মসূচি পালন করা, সেই ক্ষেত্রে যদি আমরা এতটা সচেষ্ট হয়ে উঠি, তাহলে যিনি জগতেও জননী, জগতের আরাধিকা, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গল প্রদানকারিণী, যিনি মঙ্গল কল্যাণ দাত্রী, যিনি, তিনি দীর্ঘ দীর্ঘ বছর পরে, সময়ক্ষণ পরে যদি আমাদের মাঝে এসে উপস্থিত হন, আমরা তাকে মন্ত্রের দ্বারা, আমরা তাকে আহ্বানে, নিবেদনে, আকুলতায় ব্যাকুলতায় ডেকে তার যে নিত্য ধাম স্বধাম থেকে এই প্রপঞ্চময় দ্বীপে, জম্বুদ্বীপে, ভূদ্বীপে, পৃথিবী পৃষ্ঠে, এই ধরাধামে তানাদের আহ্বান করে ডেকে নিয়ে এসেছি, তাহলে তানাদের ডেকে নিয়ে এসে আমাদের কেমন কর্তব্য এবং কেমন করণীয় তাদের প্রতি প্রদর্শন নিবেদন করা উচিত, সেই দিকেই আমাদের দৃষ্টি রেখেই আলোচ্য বিষয়ের প্রসঙ্গ চয়ন করা। যদি মাকে সন্তুষ্ট করতে চাই, তাহলে আমাদের প্রথমত দৃষ্টি রাখতে হবে যে মাতা এবং পিতা যে বস্তুগুলো পছন্দ করেন না, সেই বস্তুগুলো থেকে আমাদের বর্জন করে চলা, সেই বস্তুগুলো, সেই বিষয়গুলো এড়িয়ে অ্যাভয়েড করে চলা। যে বস্তুগুলো তারা পছন্দ করেন, সেই বস্তুগুলো যাতে আমরা যথারীতি নিয়মের মধ্য দিয়ে, নিয়ম পালন করে তানাদেরকে উপহার দিতে পারি, তানাদের সন্তুষ্ট বিধানের জন্য, সুখবর্ধনের জন্য সেই ভূমিকায় অংশগ্রহণ ঘটাতে পারি, তাহলেই আমাদের আজকের মতো পূজা পরিপূর্ণতায় রূপ নিবে, পরিপূর্ণতায় পর্যবসিত হবে। সেই বিষয়গুলো হচ্ছে এই, লক্ষ্য করি, নিজেদের দিয়েই বিচার করি। এই যে কালারিং যে লাইটগুলো দেওয়া হয়েছে না, এই লাইটে আপনাদের কষ্ট হয়? বেশি সময় যদি আপনাদের চোখের সামনে দিয়ে রাখা হয়, তাকাতে কষ্ট হয় কি? যদি আপনার আমার আমাদের কষ্ট হয়ে থাকে, তাহলে এই ফুল ভোল্টেজ ফোকাস, এই যে কালারিং যে লাইট, এই লাইটে কিন্তু মায়েরও কষ্ট হয়, হয় কিনা? লক্ষ্য করে দেখুন, অধিকাংশ পূজার আয়োজনে ডিজে ছাড়া আমরা পূজা অনুষ্ঠিতই যেন করতে ভুলে গেছি। সেখানে ভালো লেগেছে যে আজকের মতো মহতী আয়োজনে, মায়ের পূজার আয়োজনে এই ডিজের পরিবর্তে আমরা হরিনাম সংকীর্তনের সুললিত ধ্বনি ঝঙ্কার শ্রবণের সুযোগটা পেয়েছি। কারণ মাতা কিন্তু এটাই চান, ভক্তিমূলক যে শ্যামা সঙ্গীত, বন্দনা কীর্তন, হরিনাম, ভাগবত, এই সমস্ত মাঙ্গলিক মাঙ্গলিক যে সমস্ত ভজন রয়েছে, কীর্তন রয়েছেন, আমাদের নরোত্তম দাস ঠাকুর, ভক্তি বিনোদে ঠাকুর, যে সমস্ত অজস্র অগণিত জীব কল্যাণে, জীব মঙ্গলার্থে কল্যাণকারী হয়ে, কল্যাণকামী হয়ে
মঙ্গলাকাঙ্ক্ষী হয়ে অজস্র অগণিত গীতমালা উপহার দিয়েছেন, সেই সমুদায়ী গীতমালা শ্রবণ করবার জন্যেই কিন্তু আমার কালিকা মাতা, দুর্গা মাতা, পরম বৈষ্ণব কুলমণি কুলতিলক শিব শঙ্করজি লালায়িত। তারা চান এটাই, এই যে ভাগবতের আয়োজনটা করা হয়েছে, আমার এই গৃহস্বামী ভক্তিমতী মাতা, দাদা ভাই এনারা করেছেন, সেই জন্য ওনাদের চরণে দণ্ডবাদ প্রণতি নিবেদন করছি, ওনাদের সাধুবাদে জানাই, সর্বাঙ্গীন মঙ্গল কল্যাণ কামনা করছি, প্রার্থনা করছি। কারণ এ হলো একটা মাঙ্গলিক ভগবতের সেবা, সাধুগুরু বৈষ্ণব সেবার আয়োজন করেছেন আজকে যত্রী বন্দনা উপলক্ষে। তো মাতা কিন্তু এটাই পছন্দ করেন, এটাই চান। কেন চান লক্ষ্য করে দেখুন, ডিজের পরিবর্তে ইংলিশ, হিন্দি যে সমস্ত গান, যে সমস্ত ভার্সন, এইগুলোর পরিবর্তে এই ভাগবত কথা, কৃষ্ণ কথা তারা শ্রবণ করতে ভালোবাসেন, এটাই চান তারা। তো এই যে আয়োজনটা করা হয়েছে, এই আয়োজনের দ্বারাই কিন্তু ওনারা সুখী বা খুশি হচ্ছেন বা হয়েছেন, এটাই চাই। পাশাপাশি এই যে উচ্ছৃঙ্খলতার মধ্য দিয়ে মায়ের বন্দনায় আমাদের ছেলে মেয়ে তথা আমরা যে অশালীনভাবে নৃত্য প্রদর্শন করি, এই নৃত্য প্রদর্শন করাগুলো কিন্তু বৈধ নয় আদৌ, এগুলো হচ্ছে অবৈধ। কারণ কোনো শিক্ষিত, সুশিক্ষিত, কোয়ালিফিকেশনধারী এই সুশিক্ষিত পরিবারের ছেলে মেয়ে কখনো কোনোদিন তাদের পিতামাতার সামনে যদি মদ্যপান করে, নেশা জাতীয় দ্রব্যাদি পান করে, উন্মত্তের মতো করে মাতলামি করে, মাতালের ন্যায় নৃত্য প্রদর্শন করে, তাহলে কোনো সভ্য শিক্ষিত ভদ্র ব্যক্তি পিতা মাতার সেটা দেখতে ভালো লাগে না। যদি নিজের বাবা মায়ের সেটা দেখতে ভালো না লাগে, তাহলে জগত জননী যিনি, সেই পরমেশ্বরী যিনি, মঙ্গলময়ী যিনি, কল্যাণকারী যিনি, সেই জগত জননীরও কিন্তু সেই উচ্ছৃঙ্খলতা, সে অশালীনতা, অশ্লীলতা এগুলো দেখতে ভালো লাগে না। এই জন্য শালীনতা বজায় রেখে, শুদ্ধ সাত্ত্বিকতা বজায় রেখে এই পূজার নির্ধারিত নির্বাচিত শাস্ত্র সুসিদ্ধান্ত মেনেই আমাদের পূজা অনুষ্ঠিত করাটাই বাঞ্ছনীয়।